তো তোমরা কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পারবে যে আমি কিন্তু বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা প্রশ্নটা পেয়ে গেছি। তো তোমরা এই যে এখানে তো সাবজেক্টটা দেখে নিলেই দেখতে পারবে যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, যেটাকে আমরা ইতিহাস বলে থাকি। তো এই সাবজেক্টটার প্রশ্নটা দেখে দেওয়া হবে। তো দেখার আগে, তো প্রশ্নগুলো দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে, এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আবার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়। এবং সকলে এই ভিডিওতে একটা করে লাইক করবে, কারণ তোমাদের একটা করে লাইক আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়। তাই সকলকে একটা করে লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবে। এবং ভিডিওর লাস্টের 40 সেকেন্ড তুমি যদি না দেখো তাহলে তোমাদের জন্য ভিডিওটা ক্ষতির কারণ হইতে পারে। তার জন্য বলবো যে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে ভিডিওটা তোমার জন্য 100% তোমার ভালোর জন্য হবে। সম্পূর্ণ না দেখলে তোমার ক্ষতির কারণ হইতে পারে, এবং সম্পূর্ণটা দেখলে তোমার ভালো হবে। তো এখন আমরা উত্তরপত্র বা প্রশ্নটা দেখে নেব। তো উত্তরপত্র কিন্তু আমি আজকে দেখাই দিতে পারবো না, কারণ উত্তরপত্রটা আমি তৈরি করি নাই। তো প্রশ্নটা দেখাই দেবো, তোমরা প্রশ্নটা দেখে এই অ্যান্সারগুলো তৈরি করে নেবে। আর টিক চিহ্ন যেগুলো রয়েছে, তো টিক চিহ্নের তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার যে টিক চিহ্নর যে প্রশ্ন, ওইটা কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওইটার মধ্যে ক্লিক করলে তোমরা এই অধ্যায়ের সবগুলোই মানে ওই টিক চিহ্নের অ্যান্সারগুলো কিন্তু পেয়ে যাবে। তো টিক চিহ্নটা কিন্তু অন্য একটা ভিডিও দেখাই দিচ্ছি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এসএসসি পরীক্ষার যে প্রশ্নটা রয়েছে। তো এটা কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে ওই উত্তরগুলো পেয়ে যাবে। যদি লিঙ্কটা না দেওয়া থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দেবে। তোমরা এখন দেখে নিই। তো 1 নম্বরে রয়েছে, এলো 1 নম্বরের সৃজনশীলের কত রয়েছে ইতিহাস শব্দের অর্থ কী, এবং ক্ষতে রয়েছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এবং ছোট কত রয়েছে উদ্দীপকে ইতিহাসের কোন উপাদানকে ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করতে বলছে, এবং বড় গ দেওয়া আছে। তো এখানে আমি কিন্তু এক্স্যাক্টলি 2 মিনিট কিন্তু ধরে রাখছি। তো এর মধ্যে তোমরা উত্তরটা অবশ্যই নিয়ে এসো আশা করি। তারপর 2 নাম্বার, তো খুবই তাড়াতাড়ি দেখে নেবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি তাড়াতাড়ি না দিই তাহলে কিন্তু ভিডিওটা শেষ করতে পারবো না। তো কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোড়াপতন হয়। এরপর খ নম্বর রয়েছে রোমান সভ্যতার আইন ব্যাখ্যা করতে বলছে, এবং ছোট কথা বলছে উদ্দীপকের প্রদর্শিত চিত্রটি কোন সভ্যতার স্থাপত্য শিল্পের নিদর্শন, স্থাপত্য শিল্পে উক্ত সভ্যতার অবদান বর্ণনা করতে বলছে, এবং উক্ত সভ্যতার স্থাপত্য ও ভাস্কর্য শিল্প ছাড়াও নগর পরিকল্পনা বিশেষ অবদান রেখেছে মতামত দিতে বলছে। এরপর দেখে নেওয়া যাক 3 নাম্বারটা। তো 3 নাম্বারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে কিন্তু প্রতিটা 11টা 16-এর মধ্যে তোমাদের দিতে হবে 7টা। এরপর রয়েছে ক নম্বর, বাংলাদেশের আয়তন কত দিতে হবে। এরপর খ নম্বর আছে প্রাচীনকালের বাংলার সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী ছিল কেন। তারপর ছোট কত রয়েছে উদ্দীপকগুলোকিত চা ও কমলা লেবুর বাগান কোন জনপদকে নির্দেশ করে বর্ণনা দিতে বলছে। তারপর এখানে বড় কত আছে, এখানটাও দেখে নেবে। তারপর রয়েছে 4 নম্বর, 4 রয়েছে ধর্মপাল কত বছর রাজত্ব করেন। এরপর রয়েছে খ নম্বর, ইতিহাসে ত্রিশক্তির সংঘর্ষ বলতে কি বোঝায়।